আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ দুজনেই খুব ভালো আছি আল্লাহর দুয়ায়। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কি না দেখলে বুঝতে পারবেন না। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজ আমি কি নতুন বানাতে চলেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন। তো এটা আশা করি সকলেই জানেন এটা কি। এটা হলো মুরগির কলিজা। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই হলো লং, এলাইচি, দারুচিনি আর তেজপাতা। তো আরও সামান লাগবে। তো এই কলিজা বানানোর জন্য আমাদের আরও কিছু মশলা ব্যবহার করতে হবে। তো কী কী মশলা ব্যবহার করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। তো কলিজা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা আমরা সচরাচর মুরগির মাংস, গরুর মাংস এতে ব্যবহার করলে খেতে টেস্ট বেশি আসে। সেই কারণে আমি আরও বেশিরভাগ টাইম সরিষার তেল ইউজ করে থাকি। তো তাই সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফাটানো এলাচগুলো দিয়ে দিলাম, বাকি তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেবো। তো 2-1 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো 5 মিনিট। পেঁয়াজটা আস্তে আস্তে নরম হতে লেগেছে আর কালারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর লালও হয়ে এসছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তো দেখুন পেঁয়াজটা কত সুন্দর নরম আর কালার একটা ভালো এসেছে। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। যেহেতু আমি মুরগির কলিজা রান্না করব সেহেতু আমাকে আদা রসুনের পেস্ট বেশি করে দিতে হবে। আপনাদের যেরকম পরিমাণে প্রয়োজন, আপনাদের যতটা ভালো লাগে আমরা ততটা দেবেন। আমার একটু বেশি পরিমাণে দেওয়া দরকার, কারণ আমার মনে হয় আদা রসুনের পেস্ট একটু বেশি দিলে তরকারি টেস্টটা বেশি ভালো আসবে। তো আমি এখানে দিয়ে নিয়েছি 4 চামচ মতো আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়েছি 2 থেকে 2.5 চামচের মতো। তো এটা আমি ভালো করে কষে নিই। এটাকে আমাকে 10-15 মিনিট মতো কষে নিতে হবে যাতে কলিজার যে টেস্ট সেটা যেন খুব সুন্দর আসে। তো আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি প্রথমে দিয়ে নেব লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকমভাবেই লঙ্কা ব্যবহার করবেন। আর 1 পিস কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে। তো তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম 1 পিস। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা ব্ল্যাক পেপার। এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো, অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। এগুলো আমি সব 4 চামচের 2 চামচ করে নিয়েছি। 2 চামচ আর 1/2 চামচ করে নিয়েছি, কারণ টেস্ট আনতে গেলে একটু মশলা বেশি করে না দিলে নয়। যেহেতু আমার হাজব্যান্ড বেশি মশলা খেতে পারে না, পছন্দ করে না, সেহেতু আমি অল্প পরিমাণ দিয়েছি। আপনাদের যেরকম পরিমাণে লাগবে আপনারা ততটুকু পরিমাণে ইউজ করতে পারেন। তো এটাকে আমি এখন 10-15 মিনিট ধরে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। আর সব শেষে দিয়ে হবে আমি হলুদটা আমি 1 চামচ দিয়েছি।
কারণ যেহেতু আমি মুরগির কলিজা রান্না করবো সেহেতু আমি 1 চামচ হলুদ দিই, আমার হলুদে দিলেই হয়ে যাবে। হলুদ আমি কম দিয়েছি কারণ মুরগির কলিজা যেহেতু, আর এটাতে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে নেবো, নাহলে নিচের মশলাটা লেগে যেতে পারে। তো এটা আমি ভালো করে এখন কষিয়ে নেবো। তো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, তো আমি এবার কলিজাগুলো দিয়ে দেবো। তো কলিজাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে কষে নেব। মশলাটা আমি 15-20 মিনিট মতো কষেছি, এবার এটা দিয়ে আমাকে ভালো করে কষে নিতে হবে। আপনারা যত মশলা কষে রান্না করবেন তত খেতে টেস্ট হবে। তো দেখুন মশলার সাথে আমি ভালো করে কলিজাটাকে কষে নিচ্ছি, এটা আমি 10-15 মিনিট মতো কষে নেব। তো আমার কলিজাটা পুরোপুরিভাবে মশলার সাথে আমি কষে নিয়েছি, তো শুকনো করে। তো এখন আমি এটাতে পানি অ্যাড করে দেবো কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি পানি দেবো না, কারণ কলিজা পুরো মাখো মাখো হয়, তো সেই অনুযায়ী আমি পানি দেবো কলিজাটা যে পরিমাণে সেদ্ধ হতে লাগবে। তো আমি অল্পই পানি দিয়ে নিয়েছি। তো এরপরে আমি এটা 10-15 মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নেবো, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখো 10 মিনিট পর আমি দেখাচ্ছি, চুলটা অনেকটাই শুকনো মতো হয়ে এসেছে, আর একটু এটাকে আমাকে শুকনো করতে হবে। তো এটাকে আরও 10 মিনিট মতো আমি লো ফ্লেমে হইয়ে নেবো, পুরো শুকনো হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে গরম মশলা দিয়ে নিয়েছি। তো ঝোলটা আর একটু হলেই হয়ে যাবে, শুকনো হলেই হয়ে যাবে। তো আমি আরও 5 মিনিট এটা লো ফ্লেমে হইয়ে নেব। তো দেখো হয়ে গেছে আমার কলিজার তরকারি, কলিজা ভুনা আর কি। তো একদম ঝোলটা আমি পুরো মুড়িয়ে নিয়েছি। তো আমি নুনটাও পুরো চেক করে আনি, আপনারা আপনাদের মতো দেখবেন, আপনারা যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেরকম বানাবেন। আমার হাজব্যান্ড পুরো শুকনো শুকনো পছন্দ করে, সেই জন্য আমি পুরো শুকনো করে বানিয়েছি। তো এই হলো কলিজা কষা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি। তো আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো থাকবো।